আমার মাকে নিয়ে ওরা উৎসবমূলক আলোচনা করেছেন, করতে পারেন, যায় আসে না আমার। কিন্তু কথা বললে ওরা আমাকে প্রচুর গাল দেবে, আপনার এটা শুনলে পরে আমাকে প্রচুর গাল দেবে। এমন আমার হয়তো পিতৃপুরুষ নিয়ে টানাটানি করবে, এটা অনেক গাল আমি খেয়েছি। ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হচ্ছে মোদী এবং তার দল। ভুলে যাবেন না যে RSS কিন্তু ভারতবর্ষের স্বাধীনতাকে স্বাগত জানায়নি। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে বিজেপি এবং তার নেতা নরেন্দ্র দামোদর ভাই মোদী। আমরা একটু বিজেপির প্রসঙ্গে আসি। যে ফল বিজেপি এবছর আশা করেছিল সেই ফল বিজেপির কিন্তু হলো না। আপনি কি মনে করছেন বিষয়টা? বিজেপি একটি দল, যে দল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল। তখন বিজেপি জন্মায়নি, কিন্তু বিজেপির যে পূর্বপুরুষ যদি আমরা বলি, RSS, হিন্দু মহাসভা, তারা তো ভারতবর্ষকে প্রজাতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ হিসেবে দেখতে চায়নি। ভুলে যাবেন না যে RSS কিন্তু ভারতবর্ষের স্বাধীনতাকে স্বাগত জানায়নি। তারা তাদের তেরঙ্গা পতাকা উত্তোলন করতেন না। সেই বিজেপি রাজনৈতিকভাবে ক্ষমতায় এসেছেন, যে বিজেপি বা তাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে মহাত্মা গান্ধীকে খুন করা। আমি তো বলি ভারতবর্ষের দিকে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী দল বিজেপি বা RSS। মহাত্মা গান্ধীকে খুন করলেন কেন? কমিউনিস্টরা করেন। তারা এই নির্বাচনের আগে মোদী প্রত্যক্ষভাবে বিভাজনের তত্ত্ব ছড়িয়ে গেছে। সাংবিধানিক যে মূল মন্ত্র, তার বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। উনি ভেবেছিলেন যে এই প্রচারের মাধ্যমে আমি 400 পার করবো, তারপর ভারতবর্ষের সংবিধানটাকে অঙ্গায় ফেলে দেবো। এই ছিল পরিকল্পনা। আজকে ভারতবর্ষের মানুষ তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে বিচার করেছেন এবং ওদের বর্জন করেছেন। এবং লক্ষ্য করবেন ওদের বর্জনটা সবচেয়ে বেশি হয়েছে কিন্তু রাম মন্দির এবং রাম মন্দির সন্নিহিত সমস্ত এলাকায়। যারা নিজেদের হিন্দু বলেন, হিন্দু ধর্ম বলে যদি কিছু থেকে থাকে, তা মূলত হচ্ছে বহুধামুখী বহুত্ববাদের তত্ত্ব। আর ওরা কিন্তু বহুত্ববাদকে বাদ দিয়ে একজন পয়গম্বর খোঁজার চেষ্টা করছেন, রামকে। এবং দেখবেন ওদের চেলাচামুন্ডারা বলে, ওদের যদি হযরত মুহাম্মদ থাকতে পারে, খ্রিস্টানদের যদি যীশুখ্রিস্ট থাকতে পারে, আমাদের রাম থাকবে না কেন? তার মানে ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, যাকে ওরা সনাতনী বলে, তার মূল কথাই হচ্ছে বহুত্ববাদ। ওরা বহুত্ববাদকে পেছনে ফেলে দিয়ে ওই পিছিয়ে পড়া যে সমস্ত সংস্কৃতির কথা ওরা বলে, তাদের অনুগামী হিসেবে পয়গম্বর খোঁজার চেষ্টা করছেন রামের মধ্যে। এক ভয়ানক তত্ত্ব। কথা বললে ওরা আমাকে প্রচুর গাল দেবে, আপনার এটা শুনলে পরে আমাকে প্রচুর গাল দেবে। আমার হয়তো পিতৃপুরুষ নিয়ে টানাটানি করবে, এটা অনেক গাল আমি খেয়েছি। আমার মাকে নিয়ে ওরা উৎসবমূলক আলোচনা করেছেন, করতে পারেন, যায় আসে না আমার। কিন্তু এই তত্ত্বের জবাব দিতে পারবেন না। হিন্দু যদি হবেন তবে তাকে বহুত্ববাদী সংস্কৃতিকে মেনে নিতে হবে। ওরা হিন্দু চান না, ওরা হিন্দুত্ববাদ চান। তার মূল কথা হচ্ছে এক কেন্দ্রিক চিন্তা, রাম। ওরা রামে আরাম খুঁজতে চান, মানুষের আরাম খুঁজতে চান। একেবারে সরাসরি শেষ প্রশ্নে যাব। নরেন্দ্র মোদীর একটি বক্তব্য নিয়ে উনি বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি আমি, ভোটে জেতার জন্য নয়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাটা আমার কমিটমেন্ট। কি বলবেন এই বিষয়ে? ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হচ্ছে মোদী এবং তার দল। আমাকে খুব বেশি ব্যাখ্যা দিতে হবে না, ইলেকট্রাল এত বড় দুর্নীতি তো ভারতবর্ষে ইতিপূর্বে হয়নি। প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে, আইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে, আইন পরিবর্তন করে কিভাবে দুর্নীতি করতে হয়, পুঁজিপতিদের কাছ থেকে টাকা আদায় করতে হয়, তার দৃষ্টান্ত হচ্ছে ইলেকট্রাল বন্ড। আমাকেও ব্যাখ্যা করতে হবে না, সুপ্রিম কোর্ট এটাকে ইতিমধ্যেই আনকনস্টিটিউশনাল বলে দিয়েছে। PM কেয়ারফার কেন জবাব দিচ্ছেন না, কেন ব্যাখ্যা দিচ্ছেন না? তার সঙ্গে আদানির কি সম্পর্ক, কেন তদন্তে রাজি হচ্ছেন না? জানবেন, যখনই কোনো সংস্থা বা কোনো ব্যক্তি তদন্তকে এড়াতে চায়, তার পেছনে তার দুর্নীতি আছে। আমি তো মনে করি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে বিজেপি এবং তার নেতা নরেন্দ্র দামোদর ভাই মোদী।